নমস্কার বন্ধুরা, নিএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি এখন 6:10 বাজে আমি ব্লগটা স্টার্ট করলাম। কি হলো, দাদার সঙ্গে যে ঘুরে টুরে আসলো এই মাত্র। কটা ট্রেন দেখেছো বলে দাও বন্ধুদের, কটা দেখেছো? 5টা? দেখনি গো ট্রেন? দেখনি? ও আচ্ছা, একটাও দেখেনি বলছে। ট্রেন না দেখে ঘরে আসে না। তা বন্ধুরা, তাহলে আমি ভিডিওটা স্টার্ট করলাম। আমি এখন এবার সন্ধ্যা দিতে যাব। সন্ধ্যে দিয়ে তারপরে আমি চা করবো। তোমাদের দাদা ডোরাকে নিয়ে ঘুরিয়ে নিয়ে রেখে গেল। এবার ডোরাকে নিয়ে ঘুরতে গেল, ডোরাকে ঘুরিয়ে নিয়ে আসবে, তারপরে আমি চা করব। ফ্ল্যাশটা জ্বালাইনি, ওই জন্য অন্ধকার অন্ধকার লাগছে। তা বন্ধুরা, তাহলে আমি তার সন্ধে টন্ধে দিই, সন্ধে টন্ধে দিয়ে তারপরে আবার তোমাদের কাছে আসছি। বন্ধুরা, সন্ধে দেওয়ার পরে আমি আর তোমাদের কাছে আসতে পারিনি, কারণ কোয়েলের একটা নতুন কুর্তি কিনেছে। সেই কুর্তিটা সেলাই করতে বলেছিল একটুখানি এক কড়া মাপ করে সেলাই করতে। আমি এক কড়ার হাফও করেছি, করে মানে ও সেলাই করার কোনো দরকারই ছিল না। ও তাও বলেছিল, মা ওরা একটু ফিটিংস পরে, তো আমরা ঢিলে ঢালা করি, কিন্তু ও ফিটিংস পরে। তো আমাকে বলেছিল, মা এরকম তুমি ওটা সেলাই করে দাও বলে আমি ওই সেলাই করেছি, কিন্তু ওটা পুরো টাইট হয়েছে, ওর গায়ে হচ্ছে না। ওই জন্য আমি এতক্ষণ ধরে সেলাইটা খুলছিলাম। মেশিনের সেলাই তো অনেকক্ষণ সময় লাগে, ওই জন্য। এবার আমি তো অতটা, সত্যি কথা বলতে কি, আমি অত তো মানে মেশিনের কাজ হিসাবে কিছু তো জানি না, কিরমভাবে কি করতে হয় না করতে হয়। এবার যেইটুকুনি চলনসই করতে হয় করি, মানে যেইটুকুনি আমার প্রয়োজন হয়। আর ওই জন্য এবার সেটাকে এতক্ষণ ধরে সেলাই খুললাম। খুলে ডোরার গায়ে মানে কিছু কিছু জায়গা ছোট ছোট, মানে এই গরমের মধ্যে সারাক্ষণ ভিজের মধ্যে তো শুয়ে থাকে। ভিজে বলতে একটা নাইটি ছেঁড়া ভিজিয়ে ওকে শোয়াই, ও শুতে ওতে বেশি মানে আরাম পায়। ওই জন্য না, ওর গায়ে গরমের জন্য ছোট ছোট একটু ঘা ঘা মতো হচ্ছে। ওই সেই সব জায়গার মধ্যে মলম লাগাচ্ছিলাম, মুখে মাস্ক পরালাম, মাস্ক পরিয়ে তারপরে ওকে ওষুধটা লাগালাম। ওষুধ লাগাতে এখন এবার ঘুমাচ্ছে। পাখা চালিয়ে দিয়েছি, দুটো পাখা সারা দিন রাত আমার চলে, আমার বন্ধ থাকে না। ওর জন্য সারা দিন রাত আমার ঘরে পাখা চলে, দুটো করে। তা বন্ধুরা, আমি আজকে আর ভিডিও হয়তো তোমাদের কাছে আর হয়তো নাও আসতে পারি, আর হয়তো আসতে তোমার দাদা দেখি কি বাজার টাজার নিয়ে আসে। বাজার নিয়ে আসলে তাহলে তোমাদের তারপরে আমি শেয়ার করবো। তাহলে চলো যাই এখন ওই ঘরে। এই ঘরে থাকা যাচ্ছে না, এত গরম লাগছে। ওই ঘরে যাই, ওই ঘরে গিয়ে পাখা তলায় বসি। আর ওই ঘরে বসে তো তোমাদের সঙ্গে কথা বলতে পারি না, গল্প করতে পারি না, কারণ ওই ঘরে দুটো করে পাখা চলে, আওয়াজ আসে। ওই জন্য এই ঘরে চলে আসছে। আর এই ঘরে আমি দর করে ঘিমে যাচ্ছি। আমি প্রচণ্ড গরম, এত গরম মানে বলার মতো না। আর আমাদের ঘরে তো মানে এদিকে কোনো হাওয়া ঢুকবে না, আর ওদিক দিয়েও কোনো ঢোকার জায়গা নেই। আমাদের ঘরে আমার ঘরে জানলা, একটা ঘরে জানলা। আমি হোম ট্যুর দেবো তোমাদের ঘরে, হোম ট্যুর দেবো, দেখি মানে কিছুদিন যাক। এবার কোয়েল থাকবে না, কোয়েল কিছুদিনের জন্য এখন বাপের বাড়ি যাবো, হয়তো মাসখানেক পর হয়তো আসবে। তখন তারপরে আমি তোমাদের কাছে ভিডিও দেবো, আমার হোম ট্যুরের ভিডিও দেবো। আমি কি ঘরে থাকি না থাকি, তোমরা তো এমনি দেখোছো কিরকম আমি কোথায় কি থাকি না থাকি। তারপরে আমি হোম ট্যুর, কারণ হোম ট্যুর দিলে একজন কাকে না ক্যামেরা না ধরলে হয় না। ওই জন্য আমি ও আসুক, বাপের বাড়ি থেকে আসলে পরে তারপর তোমাদেরকে আমি হোম ট্যুর দেবো। বন্ধুরা, তোমাদের দাদা বাজার নিয়ে এসছে, কাঁচা আনাজ কিছু সবজি নিয়ে এসছে। কি গোটা মুখ মাথা সব চুলকাচ্ছে গরমে। তা তোমাদের দেখাই চলো। টমেটো হচ্ছে, এঁচড় এই যে পুরো কেটে নিয়ে এসছে। আর এইখানে হচ্ছে বরবটি, উচ্ছে, পটল,
এখানে হচ্ছে গাজর, এখানে বড় বেগুন দুটো, আর 4টে হচ্ছে যে সরু বেগুনগুলো হয় না, সরু বেগুন, আর এখানে হচ্ছে ডাঁটা কুমড়ো নিয়ে এসছে। সব দেখালাম তো? হ্যাঁ বন্ধুরা, আমি সবজিগুলো ফ্রিজে তুলে রাখি, ফ্রিজে তুলে রেখে তারপরে আসছি। আর বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার সকালবেলা সমস্ত কাজ হয়ে গেছে, চান পুজো হয়ে গেছে। এই যে আমি চা বসিয়েছি, তোমাদের দাদা কাজে যাবে, চা বসিয়েছি। তা আমি আজকে ব্লগটা রান্নাঘর থেকে স্টার্ট করব। আমার এখনও মানে এদিকের কিছু হয়, এদিকের মানে চা খাই আগে, চা খেয়ে তারপর আমি কাজে মানে কাজে হাত দেবো। তাহলে চলো, আমি চা বসিয়ে দিয়েছি, চাটা ছাঁকবো, ছেঁকে তারপরে আমি আর তোমাদের দাদা আজকে একটু মুড়ি খাবো ভাবছি, মুড়ি দিয়ে চা দিয়ে খাবো। তার মুড়িটা মাখি, মেখে তারপরে আমি আসছি। আর বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। আমার সংসারের এই খুঁটিনাটি কাজ, ডল আর ডোরাকে নিয়ে সারাদিনটি কাজকর্ম করি, তোমাদের সঙ্গে সব শেয়ার করবো। তাহলে চলো, যে এখানে চা, এখানে মুড়ি, এই যে চা মুড়ি নিয়েছি, এবার যাব ঘরের মধ্যে। তাহলে চলো। চা খাওয়ার পরে আমি তোমাদের কাছে আসিনি, অনেকক্ষণ পর আমি তোমাদের কাছে আসলাম। আমি চাল ধুয়ে রেখে দিয়েছি, এখনো ভাতটা বসাইনি। আর আমি কি রান্না করব তোমাদেরকে আমি মানে একটা ঝাড় ডাঁটা আছে, সেই কাটোয়া ডাঁটা বলে না, কাটোয়া ডাঁটা নিয়ে এসছে তোমাদের দাদা। কাটোয়া ডাঁটা একটা রান্না করব। তারপরে এঁচোড় আছে, এঁচোড় তোমাদের তো কালকে দেখালাম যে অনেক দাদা সবজি, অনেক বলতে কি খুব একটা বেশি সবজি নিয়ে আসেন, ওর থেকে আমাদের বেশি সবজি নিয়ে আসে। কারণ কোয়েল থাকবে না, কোয়েল বাপের বাড়ি চলে যাবে, কোয়েলের বোন আজকে আসবে। তা আমি দেখি কি রান্না করি। আমি ইচ্ছা আছে একটু সেই ঝাড় ডাঁটার একটু ঝোল করার, ওই ঝোলটা আমি তোমাদেরকে শেয়ার করবো। খুব টেস্টি হয় খেতে বন্ধুরা। এত মানে আমার এত ইচ্ছা হচ্ছে, পরশু দিনে না কালকে ডাটাগুলো নিয়ে এসে সকালবেলা, কিন্তু কালকে কোয়েল কিছু করেনি, আজকে আমি করব। ওই ডাটা ঝোল করব, আর এঁচোড় আছে, এঁচোড়ের কোপ্তা কারি করব। তাহলে চলো বন্ধুরা, আমি কি রান্না করব, আমি কি সবজি এখন কাটবো, আমি তোমাদেরকে পরে শেয়ার করব। আমি এখন যাই এখন সবজি কাটতে। এই যে তেল, সর্ষের তেলটা শেষ হয়ে গেছে। আমি রিফাইন তেলে রান্না করি, সর্ষের তেলে খুব কম রান্না করি আমি। তাই সর্ষের তেলটা শেষ হয়ে গেছে বলে ওই জন্য আমি আবার সর্ষের তেলটা একটা আনিয়েছি। যা দাঁড়াও দেখাই তোমাদের দাদা। বন্ধুরা, আমাদের ঘরের সামনে দিয়ে গাড়ি যায় না, ওই জন্য অসুবিধা হয়। এই যে দেখো, এইখানে একটা এটা সর্ষের তেলের প্যাকেট, আর এইখানে হচ্ছে 4টে রিফাইন তেলের প্যাকেট নিয়ে এসছে। একদম তেল বাড়ন্ত হয়েছিল, ওই জন্য কালকে আমি বলেছি তেল আনলেই রান্না হবে, ওই জন্য তেল নিয়ে এসে আমার এই রকম মানে শেষ হতে হতে আমি হওয়ার আগেই আমি সব জিনিস আনিয়ে রেখে দিই। আর এইবারে মানে তেলের কথা ওকে বলা হয়েছিল, আর আমার দেওয়ারের যেহেতু মুদিখানা দোকান, আমার দেওরকে আমাদের বাপি বলে রেখে দিয়ে, তোমাদের দাদা বলে রেখে দিয়েছিল যে তেলগুলো দিয়ে দিবে, এবার ও দেয়নি, সেটা আমি জানি না। এবার কালকে বলতে আনছি, কোয়েল বলছে মানে মা তেল তো নেই, আইনি না তেল নেই বলতো, তখন বললো বলে কি ভাইকে বলা আছে, ভাইয়ের থেকে নিয়ে নেবে। কালকে রাত্রিবেলা 5 প্যাকেট তেল দিয়ে দিয়েছে। এটা আমার পুরো মাস হয় না, কারণ মানে আমার শাশুড়ি রান্না করতে হয়, আমাদের রান্না করতে হয়। আমি একটুখানি তেলটা না মানে অনেক, তাও অনেক কমিয়েছি আগের থেকে। মানে আমি এত তেলটা আমার খুব হাতে মানে ওঠে তেলটা। ও আমাদের রাগারাগি করে, বলে এত তেল খাবে না, এত তেল খাবে না, কিন্তু অনেকটা তেল কমিয়েছি, আর পাচ্ছি না এর বেশি মানে কমাতে। তাহলে বন্ধুরা চলো, আমি রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে তোমাদের সঙ্গে তারপর শেয়ার করবো। বন্ধুরা, তোমাদের কাছে অনেকক্ষণ পর আসলাম, প্রায় 2 ঘন্টা পর।
আর তোমাদের যে বললাম আমি রান্না শেয়ার করব, কিন্তু রান্না শেয়ার করিনি, আমি কোপ্তা কারিও করিনি, আর যে ঝোল ওই ঝোলও করিনি। কারণ আমাদের মায়ের উদ্দেশ্যে করতাম, আমরা সবাই মিলেই খেতাম, কারণ আজকে শনিবার, কিন্তু মা আজকে একাদশী, আর একাদশী বলে ওই জন্য আমি আর করলাম না রান্না। ওই রান্না বলতে কি, এঁচোড়ের তরকারি করেছি, ডাটা দিয়ে ডাল করেছি। চলো তোমাদের দেখাই আমি কি রান্না করলাম। আর আনাজ কাটা শেয়ার আমি তোমাদের করিনি, চলো তোমাদের দেখাই। আর কিছু ডাটা ছিল, ডাটাগুলোকে কাটোয়া ডাটা, এমনি সজনা ডাটা ছিল, সেগুলোকে ছাড়িয়ে রেখে দিয়েছি। আমি এবার কৌটো করে রেখে দেবো আর ফ্রিজের মধ্যে। আর ওইটা আমার যখন দরকার হবে তখনই আমি বের করে রান্না করতে পারবো, এই আর কি। তাহলে চলো আমি কি রান্না করলাম তোমাদের দেখাই। বন্ধুরা, আমার এখনো ভাত হয়নি, এই মাত্র ভাতটা বসালাম, সব রান্নাগুলো সারলাম, সেরে তারপরে রান্না বসিয়েছি। এই যে এখানে হচ্ছে, দাঁড়াও তোমাদের দেখাই, হাতা দিয়ে ঘেটে দেখাই। এই যে এইটা হলো এই যে ঝাড় ডাটা, কাটোয়া ডাটা দিয়ে ডাল করেছি, একদম ঘন ঘন করে। আমাদের এত ঘন ডাল হয় না, কারণ আমাদের ঘরে পাতলা ডাল সবাই পছন্দ করে। তাহলে এই যে এইখানে আছে এঁচোড়ের তরকারি, এঁচোড় কোপ্তা কারি করবো বলেছিলাম, কোপ্তা কারি আর করিনি, এঁচোড়ের তরকারি বানালাম। আর এইটা হলো আমের চাটনি, আমটাকে কুড়ে নিয়েছি, কুড়ে আমি চাটনি বানিয়েছি। আর হচ্ছে এইখানে হচ্ছে নোটে শাক ভাজা, আর এটা হচ্ছে ঢেঁড়স আলু ভাজা। এই হয়েছে আমাদের আজকের রান্না। আর এই বাটিটার মধ্যে ভাত আছে, ভাতের মধ্যে দিয়ে দেবো। আর এটা হচ্ছে ডোরার হবে, ডোরার এখনো হয়নি, ডোরারটা বসাবো। এদিকে আমি বসিয়ে দেবো ডোরাটা, আর এদিকে আমার ভাত হোক। এই যে ভাত এখনো ফুট আসেনি, এই মাত্র বসালাম ভাতটা। আর বন্ধুরা, এই যে এগুলো হচ্ছে কাটোয়া ডাটা, এই যে কাটোয়া ডাটা কেটে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। আমার যখন রান্না করব আমি অল্প করে নিয়ে আমি রান্না করব। আর এইটা হলো সজনা ডাটা, এইগুলো এখন এবার কৌটো করে ভরে ফ্রিজে রেখে দেবো। এই দেখো বন্ধুরা, এই ডাটাগুলোকে আমি কেটে রেখে দিয়েছিলাম। এটা আমার মনে হয় ধরো না 8 দিনের মতো হবে এই ডাটাগুলো। এমনি রাখলে পরে ডাটাগুলো নষ্ট হয়ে যায়, এরকম কেটে ধুয়ে পরিষ্কার করে রাখলে কিচ্ছু হয় না, বরঞ্চ আমার ভালো থাকে এইগুলোতে। তাহলে বন্ধুরা আমি এবার ওদিকটা আমার কিছু কাজ আছে, সেই সব কাজ পরিষ্কার করে তারপরে আসছি তোমাদের কাছে। ডোরার চিকেনটা বসাতে হবে, চিকেনটা বসিয়ে নিই, তারপর ওদিকের আনাজে খোসা টোসা সব পড়ে আছে, সেইগুলো পরিষ্কার করতে হবে, ঘর ঝাঁট দিয়ে পরিষ্কার করতে হবে, করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা করছি। এই যে বন্ধুরা, ভাত উতাল এসে গেছে, আর এখানে ডোরার চিকেনও বসিয়ে দিয়েছি কুমড়ো দিয়ে। আর এই যে এই আম পোড়ার শরবত বানাবো, ওই জন্য গোটা আম রেখেছি, এটাকে তেল মাখাতে হবে, সর্ষের তেল হোক রিফাইন তেল হোক, যাই মানে হাতের সামনে থাকবে তাই দিয়েই মাখবো, মেখে তারপরে এটাকে পোড়াবো, পুড়িয়ে তারপর শরবত বানাবো। বন্ধুরা, ভাতের মধ্যে দিয়ে দিলাম আমি, যে একটা আলু সিদ্ধ ছিল, এই আলু সিদ্ধটা দিয়ে দিলাম, কালকে রাতের ভাত, এটা রাতের ভাত হয়েছিল সেই ভাতগুলো। আর ডোরার চিকেনটাও হয়ে এসছে। বন্ধুরা, 11:30টার সময় আমি টিফিন নিয়ে চলে এসেছি, মুড়ি আর তরকারি। মুড়ির মধ্যে চানাচুর মেশানো ছিল, ওর মধ্যেই তরকারি আর মুড়ি নিয়ে আমি মানে টিফিনটা করছি। এখন 11:30 বাজে। তা আমি আর এদিকে দেখছো বন্ধুরা, আমার ঘরে স্ট্যান্ড ফ্যান আর সিলিং ফ্যান দুটোই একসঙ্গে চলছে ডোরার জন্য। আর তরকারিটা খুব টেস্টি হয়েছিল। তা আমি এই টিফিন করতে করতে আমি ভিডিওটা এখানেই আমি শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিয়ে তোমরা আমার সঙ্গে থেকে